জীবনে করা প্রথমবার জিনিস কেন জানি না আমার সব থেকে বেশি ভালো হয়। আমি কেন জানি না সব থেকে বেশি আমার ভালো হয়। অনেকেই দেখি প্রথমবার একটা কিছু ট্রাই করতে গেলে দেখা যায় মানে ভালোভাবে হয় না, পারফেক্ট হয় না। আর আমার প্রথমবারই পারফেক্ট হয়, এর পরের বার যাইয়ে ভুল হইলে হোক, কিন্তু প্রথমবারই এত সুন্দর হয়। তো যাই হোক, সবাই তো বুঝেই গেছেন যে কী নিয়ে আসছে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। চলেন আজকে চটপটি রান্না করি। সব কিছু একদম গুছিয়ে নিছি, সব কিছু তো আগেই দেখতে পারছেন আপনারা। সব কিছু আমি আর কি সুন্দরভাবে গুছিয়ে নিছি কী কী লাগবে। তো এদিকে আমি ডাবলিগুলো আর কি মানে ডালগুলো সিদ্ধ করে নিছি। তারপর এর মধ্যে সিদ্ধ আলু, সেটাকে একটু মানে হালকা হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। কেটে দিতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, একটু হাত দিয়ে ভেঙে ভেঙেই দেই। তারপর একটু দিলাম। মূলত কিন্তু আমি জীবনে প্রথমবার চটপটি রান্না করতেছি ভাই। কীরকম কী হয়েছে ভুল ত্রুটি ধরবেন না, ভিডিও দেখে খেয়ে দেখলে বুঝতে পারতেন কেমন মজা হয়েছে। তো এই জন্যই বললাম যে জীবনে প্রথমবার আমি যাই করি না কেন সেটাই অনেক বেশি পারফেক্ট হয়। তো চলেন আমি আমার মতো করেই রান্না করি। কোনো রেসিপি সে দেখে না, কোনো কিছু না, আমার মন যা চাইছে সেইভাবেই। তো আলু ভেঙে দিলাম, তারপর একটু কাঁচামরিচ, তারপর একটু পেঁয়াজ মানে এগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো দিয়ে মানে এখন হালকা করে একটু জাল দিয়ে নিব। আর এটার সাথে তো অবশ্যই মানে চটপটির যে মশলাটা ওইটা একটু অ্যাড করতে হবে। তো এরপর থেকে আমি ভাবতেছি এই মশলাটাও হাতে বানাবো। আমি এটাও আসলে বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। মানে প্রথমবার বানানোর পর আরও ভালো আইডিয়া হয় আর কি। তো তারপর চটপটির মশলাটা একটু দিয়ে দিছি। বললাম না প্রথমবার ভাই, কোনো মাপ পরিমাপ কিছুই নেই, আন্দাজ মনে একটু চটপটির মশলাটা দিয়ে দিছি। তো মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু জাল করে নিব। মানে এখন কিন্তু অনেকটাই পাতলা দেখে বোঝা যাচ্ছে, মানে আমি সিদ্ধ করার সময় অতটা বুঝতে পারিনি যে কতটুকু পানি রাখবো বা কী। তারপর এখন একটু জাল করে নিব। আর ফাঁকে আবার একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিছি। বললাম না আমার মন গড়া রেসিপি, আমার যা ভালো লাগছে তাই দিছি। তো তারপর একটু জাল করে নিব, মানে হালকা বলক করে নিব, যাতে আপনার মানে মশলাটার কোনো কাঁচা ফ্লেভার না আসে এই জন্য। আর আলুটার মধ্যেও যেন একটু মশলা টশলা সব কিছু ঢুকে, এই জন্যই মূলত একটু জাল করে নেওয়া। আর ফাঁকে আবার একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিছি। তো এইদিকে জাল হতে থাকুক আর আমি ওইদিকে আবার একটু কাজ করব। তো আবার একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, যদিও পরে অ্যাড করব। তো এখনও একটু দিয়ে দিলাম প্রথমেই। তো তারপরে এখানে একটু হালকা জাল করে নিচ্ছিলাম। তারপর এদিকে আবার চলে আসছি, এখন তো টকটা বানাতে হবে তাই না। টক বানানোর জন্য চলে আসলাম। চটপটিতে টক না হলে তো হয় না বলেন। তো তারপরে এই যে টক বানানোর জন্য ভাই, এই তেঁতুল মাখা দেখে আমার তো এখন ভয়েস ওভার দিতে যাই একদম পানি চলে আসতেছে মুখে। তো যাই হোক, তারপর এই যে তেঁতুলটাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম। তারপরে একটু এইটাকে আর কি সুন্দরভাবে করে নিলাম আর কি, এইটা বের করে নিলাম। তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, একটু ধনিয়া পাতা দিলাম, একটু লবণ, আর একটু বিট লবণও দিছি সাথে। বিট লবণটা আসলে স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসে নাই। তো আর তারপর একটু চিনি দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে নিছি। আর কিছু দেয়নি, চাইছিলাম একটু চটপটির মশলাও দিব, আমার জামাই দিতে দেয় নাই, বলে না এত কিছু তোমার এত কি করা লাগবে না, মানে প্রথমবার তো কেমন না কেমন হয়। আর সাথে তো সেই ফুচকা আসি, ফুচকা ভাঙাটা উপর দিয়ে না দিলে ভাই আমার একদম জমেই না। তারপরেই তো নামিয়ে নিলাম। দেখেন কি গরম গরম ধোয়া ওঠা চটপটি, আরও যদি হয় শীতের সন্ধ্যায়, একদম একটা পাগল করা অবস্থা না বলেন। তো এখন আসেন চটপটিগুলোকে একটু সাজিয়ে নেই। তো এই একটু শশা কুচি করে দিয়ে দিলাম, তারপর টক দিয়ে দিলাম। টক ছাড়া তো চটপটি একদমই জমে না। তো সুন্দর করে টক দিয়ে দিছি। টকটা ভাই বিলিভ মি, টকটা এত বেশি মজা হয়েছিল। তারপর টকটা দেওয়ার পরে এই যে আবার একটু কাঁচা ধনিয়া পাতা যেটা, সেটা একটু দিয়ে দিছে। আর একটু ডিম গ্রেট করে দিয়ে দেবো। আসলে আমি ডিমটা ভেঙে ভেঙে ভিতরে আরও বেশি করে দিতে চাইছিলাম, পরে আমার জামাই কেন বলতেছে যে কুসুম টুসুম দিলে সে খাবে না। তো তারপর আমি ভাবলাম একটু সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দেই, এই জন্য ডিমটা আসলে ভিতরে দেওয়া হয়নি। পরে যদিও আমি তাকে একটা আসলে মানে চিকেন দিয়ে আর কি একটা চটপটি করে দিব। তো আজকে প্রথমবার অনুযায়ী ভাই এত বেশি মজা হয়েছে, যেটা সত্যি কথা। তো তারপরে এই যে সব কিছু একটু মিক্সড করে নিছি। ডিমটা আমার জামার জন্য দিতে পারলাম না, চাইছিলাম যে একটু দিয়ে দেবো। এখানে কিন্তু অল্প একটু ছিল, দেখে বেশি যে বোনা হয় কিনা জানি না, সেজন্য আমি একটা ডিমই সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার একটু মানে সার্ভ করে নিয়ে আমার ছেলে তো খালি পিছনে পিছনে ঘুরতেছে, কখন খাবে কখন খাবে। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, ভিডিওটা কিন্তু আজকের না, ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগের করা ভিডিও। তো ভিডিওটা আমার দিতেই মনে ছিল না, হঠাৎ করে আজকে দিয়ে দিলাম। তো তারপরে এই যে সার্ভ করে দিচ্ছিলাম তাদেরকে, শুধু তাদেরকে না, আমার আশেপাশে আরও যারা আছে সবাইকে নিয়েই খাইছি। আমি কোনো কিছু নতুন কিছু বানালে বিশেষ করে অবশ্যই সবাইকে নিয়েই খাই, আমার ভালো লাগে। সবাইকে নিয়ে একসাথে একটা কিছু খেতেই ভালো লাগে, লাগলে আমি একটু কম খেলাম কিন্তু তারপরও ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে সুন্দর করে একটু জামাইকে দিব আর ছেলেকে দিব। আমার জীবনের মোস্ট প্রায়োরিটি যারা 2জন মানুষ, তাদেরকেই যখন দিচ্ছি তাদেরকেই তো সুন্দর করে সাজিয়ে দিব, দিই না, তাদের পর আর কি আছে বলেন। তো যাই হোক, তারপর সব কিছু দিয়ে এই যে আমি আবার এই যে ফুচকাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আমি তো কয়েকটা ফুচকা ভেঙে ভেঙে নিচ্ছি, আমার কাছে ফুচকা এভাবে উপরে ভেঙে না দিলে খেতে মজা লাগে না। তো নেক্সট টাইম আমি নিজের হাতে নিমকি বানিয়ে নেব। তো তারপর এই যে দেখেন টকটা একটু দিয়ে দিচ্ছি, টক না দিলে তো ভালো লাগবে না। আর আমার ছেলে তো আচ্ছা মতো টক দিয়ে খায়।
তারপর তো এই যে সুন্দর করে টক দিয়ে তারপর তাদেরকে দিছি। তারা তো খুব অপেক্ষা করতেছে যে কখন খাবে। বিশেষ করে আমার ছেলে খুব বেশি এক্সাইটেড ছিল। মূলত আমি কিছু বানাই, আমি আসলে প্রত্যেকদিন কোনো না কিছু কিছু বানাই এই কারণে, কারণ আমার ছেলে আর ছেলের বাবা অনেক বেশি খুশি হয় কিছু একটা বানালে। তো এই জন্যই কিন্তু বানানো, তারা খুশি হয় দেখি। তো তারপর এই যে দিলাম, আমার জামাইকেও একটু দিয়ে দিলাম, ছেলেকে তো দিছি। তারপর দেখেন ভাই খাওয়ার আগেই কেমন করে, মানে তার কাছে এত বেশি ভালো লাগছে, সে বলতেছে যে এইটাই হচ্ছে আসল চটপটি। বাজারে খেতে গেলে দেখা যায় গলা জলে বুক জলে, মানে এত বেশি মশলা দেওয়া থাকে। আর আমরা বানাইছি মানে আমাদের মতো করে, এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে। তো আপনারাও বাসায় একটু এরকম করে ট্রাই করে খেতে পারেন। কি দরকার বাসায় গিয়ে বাইরে গিয়ে খাও, বাইরেরটা বাইরের মজা, আর বাসায় খান বা নিজের হাতে বানানোর একটা মজাই আলাদা, ভালোবাসার মানুষদের জন্য বানানো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।